মায়ার প্রকৃতিপ্রেম আর সৃজনশীলতা নিয়ে একটি চমৎকার ছোট ভিডিও তুলে ধরা হলো। মায়ার রং তুলি ও প্রকৃতির জাদু। গ্রামের এক কোণে ছোট্ট এক চিলতে বাড়িতে থাকত মায়া। তার চারপাশটা ছিল নানা জাতের গাছে ঘেরা। মায়া যখনই বাগানে হাঁটত তার মনে হতো প্রতিটি ফুল যেন তাকে কিছু বলতে চায়। একদিন সকালে বাগানে ঝরে পড়া নীল অপরাজিতা আর টকটকে লাল কৃষ্ণচূড়া দেখে মায়ার মাথায় এক দারুণ বুদ্ধি খেলে গেল। সে ভাবল, বাজারের রাসায়নিক রং দিয়ে কেন, আমি তো চাইলে এই প্রকৃতির রং দিয়েই আমার ঘর সাজাতে পারি। রঙের সন্ধানে মায়া ঝুড়ি হাতে বেরিয়ে পড়ল। সে সংগ্রহ করল গাঢ় নীল অপরাজিতা, উজ্জ্বল হলুদ সরিষা ফুল, টকটকে লাল জবা আর কৃষ্ণচূড়া, বেগুনি রঙের কিছু বুনো ফুল। সে প্রতিটি রঙের ফুল আলাদা আলাদা মাটির পাত্রে রাখল। এরপর শুরু হলো তার আসল কাজ। যেভাবে তৈরি হলো জাদুকরি রং। মায়া উনুন জ্বালিয়ে প্রতিটি পাত্রে সামান্য জল দিয়ে ফুলগুলো সিদ্ধ করতে শুরু করল। কিছুক্ষণ ফোটার পর দেখা গেল ফুলের সমস্ত নির্যাস জলে মিশে গিয়ে এক একটা গাঢ় রঙের গাঢ় লিকুইড বা রস তৈরি হয়েছে। মায়া সেই রঙিন রসগুলো ছেঁকে নিয়ে বড় বড় থালায় ঢেলে রোদে শুকোতে দিল। কড়া রোদে 2 দিন থাকার পর থালার তলায় পড়ে রইল মিহি জমানো রঙের আস্তরণ। মায়া পরম যত্নে সেই শুকনো রঙগুলো কুড়িয়ে নিয়ে গুঁড়ো করল। তৈরি হয়ে গেল তার সম্পূর্ণ প্রাকৃতিক আবির। দেয়ালের ক্যানভাসে স্বপ্নের ছবি। মায়া তার শোবার ঘরের সাদা দেয়ালটাকে বেছে নিল। নিজের তৈরি সেই গুঁড়ো রঙের সাথে সামান্য জল আর আঠা মিশিয়ে সে তুলি হাতে আঁকতে শুরু করল। সে কোনো সাধারণ ছবি আঁকল না, সে আঁকল তার সেই প্রিয় বাগানটিকেই। দেয়ালের একপাশে ফুটে উঠল নীল অপরাজিতার লতা, মাঝখানে লাল জবার মেলা, আর ওপরের দিকে উড়ে যাওয়া হলুদ রঙের কিছু প্রজাপতি। মায়ার হাতের ছোঁয়ায় আর প্রকৃতির বিশুদ্ধ রঙে ঘরের দেয়ালটি যেন প্রাণ ফিরে পেল। প্রকৃতি আমাদের যা দেয় তাকে ভালোবাসা দিয়ে সাজাতে জানলে পৃথিবীটা এমনিতেই সুন্দর হয়ে ওঠে। কাজ শেষে যখন বিকেলে জানালার রোদ এসে দেয়ালের উপর পড়ল, মনে হলো যেন সত্যিকারের একটা বাগান মায়ার ঘরের ভেতরে ঢুকে পড়েছে। মায়া তৃপ্তির হাসি হাসল, কারণ এই রঙের কোনো কৃত্রিমতা নেই, এতে মিশে আছে তার পরিশ্রম আর প্রকৃতির ঘ্রাণ।